বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতকে ভরে দিয়েছেন কোরআনের আলোতে আমার খাজা গরিব নওয়াজ। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা, দেখো না বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা খাজার দিওয়ানা। पंजतनी फूल खजा औलाद रसूल, तोरी कदर तोरी जिनी अकुलेरी कुल। जरे बोलो ना सुभानअल्लाह। पंजतनी फूल खजा औलाद रसूल, तोरी कदर तोरी जिनी अकुलेरी कुल। महान ए भारते, महान ए भारते भाई ना चाहर तुलना, बोलो ना हमरा खजर दीवाना, बोलो ना हमरा खजर दीवाना। सारा ए भारते কোরআনের আলোতে ভরে দিল খাজা, দেখো না পাপি তাপি বেদিন ছিল যত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমের দ্বারা। ঠিক নেই? পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমের দ্বারা। দেখায় কারামত, দেখায় কারামত, বেলাই যত দয়া করুণা, বলো আমরা খাজার দিওয়ানা, বলো আমরা খাজার দিওয়ানা। সারা এ ভারতে কোরআনের আলোতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার খাজা গরিব নওয়াজের পাগল তো চিশতি, কেউ নাইমি, কেউ বরকতি, কেউ আশরাফি, কেউ কালিমি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ সহরবর্দী, কেউ চিশতি, কেউ কাদরি, সব তো সুন্নি জামাতেরই মানুষ। बेशक सुभानअल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, पाक पंजतन का दामन नहीं छोड़ेंगे, गौसो ख्वाजा का दामन नहीं छोड़ेंगे। उलमाए अहले सुन्नत जिंदाबाद, भगीरथपुर नौजवान कमेटी जिंदाबाद। नमाज रोजा ए भारते मस्जिद आजान, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। আর অবদান নামাজ রোজা এ ভারতে মসজিদ আজান, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। আলিয়া রহমান ইশকেতে হয়ে যাও ফানা, বলো না আমরা নবীর দিওয়ানা। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা, দেখো না বলো না আমরা হাজার দিওয়ানা। আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मौलाई मुश्किल कुशा वाले बाबा, চিন্তা করো না তোমার পিতা দায়িত্ব কি হয়েছে। খানায় কাবার কাছে গেলাম ধরে ধরে কেঁদেও তোমার গোনা মাফ হয় না। মাওলায়ে মুশকিল কুশা কারামাল্লাহুল করিম আপনার বললেন কি, জবান মোবারকায় বেটা এবার উঠে দাঁড়াও। জবানে যেই বললেন
বেটা এবার উঠে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জবানে কত পাওয়ার দিয়েছেন শুনে নিলেন। যখন জবানে বললেন, যখন উঠে দাঁড়িয়ে যাও, আব্বা আমার এই পা যে প্রাণে শেষ হয়ে গিয়েছিল, বেঁকে গিয়েছিল, ওই বেঁকা পা হুজুরের জবানে বলা সারা সোজা হতে দেরি হলো না। ইনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বেলায়েতের সরদার। যুবক আমার, এমনি ভাবে মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীমের দরবারে হাজির একজন হুজুর। আমি বড় পেরেশান, আমি গরিব, আমি কাঠ কাটি জীবিকা নির্বাহ করি, হুজুর কেমন ভাবে চলবে? হুজুর নিজের আংটি খুলে দিলেন, বলে যা, যখন কোনো বিপদ হবে আমার আংটিটা দেখ। আল্লাহ আল্লাহ, জঙ্গলে যায়, কাঠ কাটে খায়। একদিন উপরে কাঠ কেটে কেটে নিচে ফেলতেছে, নিচে তাকাইয়া দেখে দূরে এক রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। কি টাইগার? রয়্যাল বেঙ্গল টাইগার। যে ভাব দেখলি আপনার আমার পায়খানা বন্ধ হয়ে যাবে। মনে করেন বিশাল পায়খানা লেগেছে, গিয়ে বসেছে, হঠাৎ করে বাঘ এসেছে, পায়খানা বন্ধ। কেন? মরণের ভয়। আব্বা এখন রয়্যাল বেঙ্গল টাইগার নিচে বসে বসে অপেক্ষা করে কখন নামবি আর খাবো। হঠাৎ কিছুক্ষণ পর চাইয়া দেখে বাঘ, ওর নামেও না, কাঠ কাটা বন্ধ হয়ে গেল। কাঠ কাটা বন্ধ, করি তো কি করি, নামলেই তো খাবে, বাড়ি আর ফিরে যেতে পারবো না। হঠাৎ খেয়াল হয়েছে, হুজুর যে আমাকে বলেছিলেন যেই বিপদে পড়বে আমার আংটিটাকে একটু তার দিকে দেখাবে। আংটিটাকে দেখে বলছে, এই জঙ্গলের টাইগার, তুই জানিস আমার হাতের দিকে তাকিয়ে দেখ, আমার হাতে আছে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নিজ হাতের আংটি। এই আংটিটা যখন এমন করে দেখিয়েছেন, দেখানোর সঙ্গে সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার এত জোরে পালায়ন করে আর বলে, আয় আল্লাহ, জবান দাও, কথা বলি। ওই কেঠুরের সঙ্গে টাইগার কথা বলে আর যায়, কেঠুরে রে, তোর কাছে আমার অনুরোধ, আমার শেখায়াত যেন মাওলায়ে কায়নাতের কাছে করিস না। তাহলে মাওলায়ে কায়নাতের আংটিকে পর্যন্ত জঙ্গলের বাঘ ভয় করে, আকাশের সূর্য ওমর ফারুকের চোখের দৃষ্টি কেউ ভয় পায়। যার নামাজের জন্য আল্লাহ পাক সূর্য পুনরায় উদিত করলেন নবীর ওসিলাতে, তিনি হায়দারে কাদের। যার হাতের আংটির এত বড় পাওয়ার, বেলায়েতের সম্রাট। এজন্য আপন আপন মুর্শিদের দেখবেন এই বেলায়েত প্রাপ্ত বিভিন্ন এক এক ফুল এক এক ভাবে আপনার কিনা রঙে গিয়েছেন। যেমন হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে তরিকতে বায়াত ও প্রিয় মুর্শিদের কথা বলি, এই সুন্দরবন জঙ্গলে, নদীর ওই পারে, সুন্দরবনের ওই পারে আব্বাজি আমার এমন সময় ওখানে জঙ্গলের টাইগার এসে একটা ঘরে বসবাস করে, পুরো ঘর জঙ্গলের ঘরে, ওই ঘরে বাঘ থাকে। এখন লোকে বলে, হুজুর আমরা তো বড় পেরেশান, করব কি? বাঘ তো আমাদেরকে ছেড়ে যায় না, বাঘের জন্য আমরা বার হতে পারি না। হুজুর হুজুর বললেন, এক কাজ কর, আমার এই উজু করি পা মোছা রুমালটা নিয়ে যা, আর একটা বড় কাঠে লকড়িতে করে টাঙিয়ে দিবি। আল্লাহর রহম, ইমামে রব্বানির ওসিলা, আহলে পাকের সাদকা, দেখিস আর বাঘ তোরা দেখতে পাবি না। জোরে বল। কদম মোছানো পরে কদম মোছানো রুমাল একটা লগিতে বড় কাঠে করে, মানে লাঠিতে করে, বাঁশে করে টাঙিয়ে দিয়েছে। দেখা যায় ওই এলাকায় আর বাঘ দেখা যায় না। জোরে বলুন। গোলামে আলী যারা হয়, আলী পাকের আংটির যদি পাওয়ার এমন হয়, তো গোলামে আলীর পাওয়ার কি হবে? যুবক, আমি আপনাদেরকে আরো বোঝাতে চাচ্ছি, হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কদম মোছানো রুমালের যদি পাওয়ার হয়, তাহলে আমার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে
আমার নবী দাওয়াত খেতে যেতেন, রুমাল যখন অসুবিধা হতো দস্তরখানা, উনি সাবুন দিয়ে সার্ফ দিয়ে আমাদের পরিষ্কার করতেন না। উনি যেই দস্তরখানায় অসুবিধা কিছু হতো উনি সঙ্গে সঙ্গে আগুনে ফেলে দিতেন। আগুন জ্বালাতো না, পড়াতো না, উপরন্ত যতটা ঝোল ঝাল লেগে ময়লা হয়ে যেত দস্তরখানাটাকে সাফ করে দিত। জোরে বলেন। আরে আমার নবী পাকের ব্যবহৃত দস্তরখানা আগুন জ্বালাতে পারে না, সাতটা গোলামে মুস্তাফা জাহান্নামে জ্বলে না। তাহলে আমার গোলাম তো দাবি, কিন্তু আসলে নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন প্রকৃত গোলাম বানিয়ে নেন। জোরে বলেন আমিন। বাবাজি আমার অনেক রাত হলো, রাত 12:30 বাজতে যাচ্ছে। আমার হুজুর কিবলা সত্যি সাহেব আছেন, আমাদের মেহবুব আলম ভাই আছেন, রাত বেশি নয়। আপনাদের কাছে এতটুকু আমি বলবো, বাবা ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সীমার উট এখানে তুই তলোয়ার চালিয়ে আমার গলা কাটতে পারবি না, জানিস আমার নানু এখানে বারবার চুমা দিয়েছেন, উঠ আমাকে নামাজ পড়তে দে, তোকে আমি বলবো সেইখানে তলোয়ার চালাবি, কাটবে। কারণ নবী পাকের চুমা দেওয়া জায়গাতে আব্বাজি আমার তারা দুশমনেরা কেটে দিয়েছি, বারবার চুমা দিয়েছেন যেখানে, ওই জায়গাটা হুজুর আমার নিজ ইচ্ছায় কাটিয়ে দিলেন। আর যে জায়গাটা আমার নবী একবার চুমা দিয়েছেন বিশ্বের মানুষ বারবার চুমা দিতেছেন। যুবক আমার আমি বোঝাতে চাচ্ছি এতটুকু কথা, হুজুরের কথা ছিল আমাকে নামাজ পড়তে দাও, নামাজ 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 উনি বলে গিয়েছেন। আজ হোসেন পাকের মাস্তানা যারা তারাও হবে নামাজি। মসজিদে যাবেন, নামাজ পড়বেন নাকি না? নামাজ পড়ে কি আর নামাজ পড়ে কি হবে? আব্বা আমার নামাজি হবে। আপনাদের অনুরোধ করবো, আমি কারবালার থেকে আগাবো না, খালি এতটুকুই কথা আপনাদেরকে বলবো। আমার মায়েরা খেয়াল করেন, কারবালার মাটি থেকে যখন ইমাম পাকের মস্তক মোবারক সহ নিয়ে যখন চলে যান, ওই সময় আব্বাজি আমার হাতে তো বড়ি বড়া, আম্মা জাইনাব সালামুল্লাহি আলাইহা তিনি বলেন, আল্লাহ পানি নাই থাকলে উযু বানাতাম, আজাদ নাই যে সেজদা দিতাম, যে হালাতে আছি মাথা নত করি নামাজ কবুল করে না। মায়েরা ওনারা বন্দি হালাতেও এক ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করেননি। সুবহানাল্লাহ। আর আমরা সন্তানের বাহানা, সংসারের বাহানা, কর্মের বাহানা দিয়ে আমার মায়েরা অনেক নামাজ ছেড়ে দিচ্ছে। মা যদি নামাজি হয়, হ্যাঁ আচ্ছা হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর জি হুজুর আপনার সাহাবী সবার শেষে মসজিদে আছেন আর সবার আগে চলে যান। অভিযোগ নবী পাকের কাছে 1 2 3 এই অভিযোগ। আমার নবী পাক বলেন, কি ব্যাপার? ডাকো, নামাজের শেষে বসানো। কি খবর? হুজুর আমার মাফ করবেন হুজুর, আপনি নামাজের কথা বলেছেন, আমার একটি মাত্র পোশাক, আমার বিবি পোশাক খুলে দেয়, আমি পরিধান করে নামাজ পড়তে আসি, এই জন্য সবার শেষে আসি হুজুর। আবার আমি এখান থেকে তাড়াতাড়ি এই জন্য যাই, আমি যাইয়া পোশাক খুলে দিলে আমার বিবি এই পোশাক পরে নামাজ আদায় করে, হুজুর আমাকে মাফ করে দিবেন। সাহাবী রাসূলদের কাছে পোশাক ছিল না, নামাজ ছেড়ে দেননি। আর আমাদের কাছে আলমারিতে, আমাদের শোকেছে, বাক্সে জোয়া জোয়া পোশাক থাকার পরও নামাজ নাই। কিসের গোলাম? নামাজ ওয়ালাই প্রকৃত গোলাম, কোরআন ওয়ালাই প্রকৃত গোলাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজি বানান, সিরাতে মুস্তাকিমে আমাদেরকে যেন চালিত করেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের প্রতি দয়া করেছি, যে আজবাত ওয়ালা রাসূল আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি।
যে আজমতওয়ালা রসুল প্রেরণ করেছি, নইলে কখনই গজব হয়ে যেত। আমরা যা পাপ করি, একমাত্র আব্বা এই বাড়িতে যে শিশু বাচ্চারা আছে না, আল্লাহর ওলিদের দয়া, শিশু বাচ্চাদের জ্বালায় আমার বেঁচে আছি, নইলে আমাদের প্রতি গজব পড়ে। আমরা যা জিনিস, আল্লাহ বলেন দয়া করেছি। নবী তো সবসময় দোয়া চায়, আল্লাহ নামাজ পড়ে না বলে আমার উম্মতের উপরে আগুনের বৃষ্টি দিও না। হায় আল্লাহ, অন্য নবীর উম্মত নামাজ না পড়ে বাদর হয়ে গজবের শিকার হয়েছে। আপনার কাছে আমার দাবি, আল্লাহ আমার উম্মতকে, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দিন, বাদর বানাবেন না, অগ্নি বর্ষা দিবেন না। আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, হাবিব চাও, তিনটি দোয়া কবুল করা হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা গফির লিয়া হাবলি উম্মতি। আবার একটি চাও, আল্লাহুম্মা গফির লিয়া হাবলি উম্মতি। আর একটি বলেন, ইয়া রাব্বাল জালাল। আরেকটি হলো এটাই, আমার উম্মতকে মাফ করে দিন। তিনটি দোয়া নবী যে আমি যতই দোয়া চেয়েছি উম্মতের জন্য, হাসরের মাঠে আমার আল্লাহ পাক বলেন, যত সময় আপনি রাজি খুশি না হবেন আপনার দোয়া কবুল করতেই থাকবো। নবী বলেন, আমি জান্নাতে ভর্তিই থাকবো। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দিক, জোরে বলি আমিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসাহুম রাসূলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইসলামের স্তম্ভ পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আমরা জানি, কিন্তু আমরা হাদিসে পড়লাম কালেমা, নামাজ, যাকাত, হজ, রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানান। আরো জোরে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। फिर के गली गली तबाब ठोकर सब की खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा वो तेरी गली से जाए क्यों। सरकार आला हजरत बोलते हैं, दौलत नहीं के जा सकूं, जख्मे जिगर दिखा सकूं, लेकिन हुजूर आएंगे आज नहीं तो कल सही। ओ আব্বা আমার এই জালসা অনেক ব্যয়, টাকা পয়সা অনেক ব্যয়। এই জন্য আমি মুসাফির মানুষকে হাত দ্বারা খানায় খাবার গেলাম ধরেছি। আপনাদের জন্য আপনার যে সওয়ারে ছিলেন ওই সওয়ারটা আপনার পড়ে যায়, আমার পিতা পড়ে যায়, পাথরে লেগে আমার আব্বা চিরজীবনের মতো দুনিয়া থেকে ইন্তেকাল করে যায়। আমি আমার আব্বা দাফন কাফনের ব্যবস্থা করেছি হুজুর, অতি কষ্ট করে ছাচিয়ে ছাচিয়ে এই বেকা ভাঙা আমার বাড়ি অতি কষ্ট করে খানায় খাবার কাছে এসে কাঁদতেছি। আমার কথা কেউ শোনে না হুজুর, আমার কথা কেউ শোনে না। আল্লাহ খানায় খাবার গেলাম করে আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমার পিতা তো দুনিয়াতে নাই, এখন আমার উপায় কি হবে? মাওলায়ে কায়নাত বলেন, চিন্তা নাই রে বাবা, আমি মুশকিল কুশা আছি। খেয়াল করে হযরত আলী কারামাল্লাহুল কারীম, ওনাকে মুশকিল কুশা আমরা কেন বলি জানেন? এই কারণে মুসিবতে পড়েছি, ওনার সাহারা নিয়েছি তো মুশকিল আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গৌস পাকের নাম নিলে যদি দূর থেকে এসে সাহায্য পাওয়া যায়, তো বেলায়েতের সম্রাট কেন পাবে? কি গো খেয়াল করেন, এখনো পর্যন্ত আরে আমার খাজা গরিব নওয়াজের গোলাম জাদুকর যোগী জয়পাল
আব্দুল্লাহ বিয়াবানি নামে যদি পথ ভোলাদেরকে পথ দেখাতে পারে, সুবহানাল্লাহ বলুন। আজমিরে যাবে, যত মানুষ পথ ভুলে যাবে, কেউ পাবে না। কে আসবে? ওই বেটা আসবে। কে? যে জাদুকর। তা শিখলো কখন জানেন? জুতো খেলো যখন। কখন? মানে ও বেটা উঠতে জাদুর বলে, জাদুর বলে উঠতেছে, কোন রকম কোন কারাকীর্তি যখন গন্ডির ভিতরে ঢুকাতে পারলো না, শেষ তার কাজ হলো হাওয়ায় উড়ে নিজে হলো উপরতে ফেলবে। নিজে যাচ্ছে উড়ে। আমার গরিব নওয়াজ বলেন, যা যা। আরে কান নেই, চোখ নেই, জুতো শুনলো কেমন করে? এই জন্য তো জুতো শুধু নয়, আপনার আমার জুতো, আর হুজুরের হলো জুতা মোবারক। কি কি দেখতে হবে? মোবারক এই কারণে, মোবারকের সঙ্গে লেগে মোবারক নাকি? ততদিন সম্মান ছিল না যতদিন ও সঙ্গ ধরিনি। যেই সঙ্গ ধরেছে তো মোবারক হয়ে গেছে, নাকি বলেন? বাবাজি, কোথায় আপনার আমার জুতা, আর কোথায় গরিব নওয়াজের জুতা মোবারক? এক নয়। আব্বাজি আমার, চামড়া কেউ ব্যবহার করে না। আবার ওই চামড়া যখন জিল্দ বানানো হয়, কোরআনুল মাজিদে লাগানো হয়, তখন মানুষ সিনাতে লাগে, চুমা খায়। কেন? সঙ্গ পাকে লেগে পাক হয়েছে, মোবারকে লেগে মোবারক হয়েছে, নাকি বলেন? আব্বাজি আমার, হুজুর বললেন যা, জুতা মোবারক উঠতেছে। যারা ওলিয়া উলিয়ার দুশ্মন, আহলে পাকের দুশ্মন, জুতো না খাওয়া পর্যন্ত শিখবে না। বুঝতে পারেননি? ভিতরে তো ঢুকতে পারছিল না, এখন জাদুকর ঢুকতেছে কেন বলেন তো? জুতা পরেছে। শুধু পড়িনি, কদমে এসে ঝুঁকে বলে, হুজুর আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করুন। গরিব নওয়াজ বলেন, যা তোকে মাফ করে দিলাম। হুজুর শুধু মাফ করলে হবে না, গোলাম বানাতে হবে। হুজুর বলেন, যা তোকে গোলাম বানিয়ে নিলাম। বাবা হুজুরের কাছে এইটাই দাবি করেছিল শেষে, হুজুর আমি আব্দুল্লাহ বিয়াবানি আপনার গোলাম, আপনার কাছে কদমে আমার আরজি। দুনিয়ায় আপনার আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আমার হায়াত আল্লাহ কিয়ামত অবধি করে দেয়। বলে বলে শুধু তাই নয়, কেন তোমার আয়ু এত চাই কেন? হুজুর আপনি হিন্দুস্তানের বাদশাহ নবী, আপনাকে বানিয়েছেন। আপনার দরবারে যে সব দূরান্ত থেকে মেহমান আসবেন, পথ ভুলে যাবে ঘুরতে ঘুরতে। হুজুর আমি তাদের পথ দেখাবো, আপনি এই জন্য আমার আল্লাহ পাকের কাছে দোয়া করুন আমার জন্য। আল্লাহর দয়া হয়, গরিব নওয়াজের মায়া হয়। দোয়া করলেন, এখনো পর্যন্ত বাহায়াত আব্দুল্লাহ বিয়াবানি যোগী জয়পাল ওলি দরবারে জানেওয়ালাদের পথ ভুলে গেলেই পথ দেখিয়ে দরবারে পৌঁছিয়ে দেন। যান আপনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন, ঠিক একজন এরকম আছেন, পানির পীর বলা হয়, খাজা খিজিরও বলা হয়। পানির পীর খাজা খিজির আলাইহিস সালামও বলা হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। হুজুর ওই গজলটা পড়ুন। কোনটা? হ্যাঁ কালকে গজল। আজ মানে কালকের কাল কোনটা? খাজা গরিব নওয়াজ। ये खाजा का हिंदुस्तान ना, खाजा बाबा, खाजा बाবার বলেন, ও আওয়াজ খুঁজে বের করতে ধরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমি একটা ইনশাআল্লাহ পড়ছি, কিন্তু এমন সময়তে মক্কা মদিনাতে যাবেন, যদি কেউ পথ ভুলে যায়, হঠাৎ দেখতে পাবেন কেউ একজন এসে হাজির। কে? আরে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে। বুঝলেন? আমার স্ত্রী
মক্কায় গিয়ে হারিয়ে গেছে, সে তো খুঁজেই পায় না। বুঝতে পেরেছেন? হারিয়ে গেছে, পাবে কাউকে, পাওয়া যায়? খুঁজে খুঁজে সারাদিন পর আমার শাশুড়ি আর আমার স্ত্রী 2 মাইল হারিয়েছে। আমিও খুঁজি, আমার শ্বশুরও খোঁজে, আমার বেটাও খোঁজে, পাওয়া যায়? সব একই রকম, লক্ষ লক্ষ মানুষ। বুঝতে পেরেছেন? খুঁজেই পায় না। যাই হোক, আল্লাহ দয়া, তারা আবার ঠিক সময় মতো এসেছেন। তো খাজা খিজির আলাইহিস সালাম মক্কা মদিনাতে কেউ যদি পথ ভুলে যায়, হারিয়ে যায়, খাজা খিজির আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সঠিক স্থানে পৌঁছিয়ে দেন। আজমিরে যাবেন, আব্দুল্লাহ বিয়াবানি পাবেন, মক্কা মদিনাতে যাবেন তো খাজা খিজিরকে পাবেন। ভেবেছেন টাকা? ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম। প্রচারক রাসূলুল্লাহ। ইসলামের আরেক নাম ইমাম হাসানে পাক, ইসলামের আরেক নাম ইমাম হুসাইনে পাক, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত। আরে যিনি জান্নাতি মায়েদের সরদারিনী, তার সম্পর্কে এক শ্রেণীর মৌলবীরা বলতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছে, জিজ্ঞাসা করেছে, কবর তুই জানিস তোর মধ্যে কাকে রাখবো? তখন কবর বলেছে কাকে রাখবে? তো কবর তখন বলেছে উত্তরে কাকে রাখবে? তখন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেছেন, আমি রাখবো নবী পাকের কন্যা আলী কারামাল কারিমের স্ত্রী হাসান হোসাইনের আম্মা। কবর তখন বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মা চিনি না। হাযা হাদিসুন মাওযূহ। কি বললেন? এই হাদিসটি আসলেই বানাওয়া। কি বললেন? এটা আসলে কবরের আযাব বর্ণনা করতে হবে। তো ওয়াহাবীর দল, আহলে পাকের দুশমনের দল আর খুঁজে পাইনি, এমন কথা বলেছে। আবার এরাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েই বলো নামাজ, দরুদ পড়ে না তো সবাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ ও সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার আলের উপরে, আলীর উপরে, ফাতিমার উপরে, হাসান হোসাইনের উপরে আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল করুন। তাহলে যাদের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট, আবার তাদেরকে বলতে কবর চেনে না। কত জ্ঞান পাপী না হলে, শিক্ষিত বিয়াদব না হলে আর এ কথা বলে না, নাকি? কি মনে করেন আব্বা আমার? আসলে কবর আম্মাজানকে চিনছে না, কখনো কথা হলো এই মাটি, যে মাটিতে আপনি আমি বসে আছি, এ মাটি বানিয়েছেন কে? আল্লাহ। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আর এই মাটি ওয়াকফ করা হয়ে গেছে বিবাহের দিন আম্মা জানের নামে। জোরে বলুন, আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন যার নামে মাটি। আরে যিনি জান্নাতে কদম না রাখলে জান্নাতে যাওয়ার ক্ষমতা কারো নাই, তাকে মাটি চেনে না। আল্লাহ, ওর মা জান্নাতে যাবে, ওর আব্বা জান্নাতে যাবে, গ্যারান্টি আছে। নবীর কন্যা বেলায় কবর চেনে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যে পরিত্রাণ পেয়ে গেল সে সব ঘাঁটিতে পরিত্রাণ পেয়ে গেল। তো কবরই যদি না চিনতে পারে তাহলে আর জায়গা চিনবে কেমনে? ঠিক কিনা বলে আব্বা আমার? দেখুন, কবরে যখন আমাদের রাখা হবে, সহিহ বুখারী ও মুসলিমে কিন্তু লেখা আছে একটি প্রশ্ন হবে, আদার্স অন্য অন্য কিতাবে আছে 3টি প্রশ্ন হবে। প্রশ্ন 3টি কি কি?
এই হলো তোমার রবকে, তোমার দিন কি। আর তৃতীয় প্রশ্নটা প্রশ্ন যাহা উত্তর তার সঙ্গে। ও মাথা খারাপ হয়ে গেল আমার এই প্রশ্ন শুনে। কি মা কুনতা তাকুফু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রশ্ন করছেন আবার নামও বলে দিচ্ছেন। কি বলছেন? প্রশ্ন করছেন নামটা, প্রশ্নের সঙ্গে উত্তর। তার মানে দুনিয়ায় থাকাকালীন আপনি এনার সম্পর্কে কি ধারণা রাখতেন? কিছু জানে কিছু জানে না এটা বলতেন। জিবরাইল এনেছেন তাই নবী জানতেন, তাছাড়া জানলেন না এটা বলতেন। কি ধারণা রাখতেন? আপনি বলছেন নামাজের প্রশ্ন না, সর্বপ্রথম দুনিয়া থেকে গেলেই কবরে আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? আমিনউদ্দিনের ঘরের কথা নয়, रहमतुल लिल आलमीনের বাণী। सबसे पहले अकीदा के बारे में पूछा जाएगा। নামাজ কত রাকাত পড়ছো জিজ্ঞাসা হবে না, হজ করেছো কি করোনি জিজ্ঞাসা করা হবে না, মা বাবার খেদমত করেছো কি করোনি জিজ্ঞাসা করা হবে না। প্রশ্ন হবে নবী সম্পর্কে তোমার ধারণা কি ছিল বলো। কারণ এটাই সহিহ বুখারীর কথা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। তুমি বলতে চাচ্ছ আকীদার সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমলের সঙ্গে? আমল জিজ্ঞাসা করা হবে না, ওটা তো পরে হাসরে জিজ্ঞাসা করা হবে। বলো নামাজ কতটা পড়ছো, আর কবরে আকীদা প্রথম। সহিহ বুখারী ও মুসলিম একটি প্রশ্ন, সেটাই হলো এটা, নবী সম্পর্কে তোমার আকীদা কি ছিল বল। তাহলে আকীদা যার ঠিক আর সবকিছু নাকি ঈমানের সঙ্গে জড়িত। নবী হলেন জীবন নাকি। সরকার আলা হলতের জন্য তো বলছেন বোঝো না থে তো কুছ না থা, বোঝো না হো তো কুছ না হো, जान है वो जहां की, जान है तो जहान है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना ভারতে কোরআনের আলোতে, সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না।